এখন থেকে আর পাঁঠার মাংস খাবো না। এই জিনিসটা আমি কত যে ভাবি কিন্তু পাঁঠার মাংস না খেয়ে আমি আর থাকতে পারি না। তো যাই হোক, অনেক গ্যাপ দিয়ে খাই আজকাল, এখন আর সেরকম খাই না। তো যাই হোক, এখানে দেখো 1 কেজির পাশাপাশি, পুরো 1 কেজি না, 1 কেজির পাশাপাশি পাঁঠার মাংস নিয়েছি, সঙ্গে তেল ছিল কিন্তু ভালো বেশ। তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে তারপর দিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কা পাউডারও দিয়ে দিয়েছি, অল্প সামান্য তেল দিয়ে ভাবছি সবগুলো মেখে রেখে দেবো, কিছুক্ষণ মেখে রেখে দেবো আর কি। আর পাঁঠার মাংসের কথা তোমাদেরকে আমি কি বলবো, আমি যে অনেক ভাবি যে খাবো না, তারপরেও আর কি হয় না। তো মাখতে মাখতে ভাবলাম যে টমেটোটা এখন দিয়ে দিই আর কি, মাঝখানে দিয়ে তারপরে গরম মশলা, গোটা গরম মশলা, তারপর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দেবো পেঁয়াজ কুচানো, পেঁয়াজ যেহেতু আমি পেস্ট করেও দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভেজে নেবো আর কি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে দেবো মাংস। তো তোমরা কারা কারা পছন্দ করো মাটন মানে লাভার কারা কারা আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো সবচেয়ে নাম্বার ওয়ানে যদি বলো, তাহলে তো আমি সবচেয়ে নাম্বার ওয়ানে আছি মাটন লাভার। তো যাই হোক, কিছুক্ষণ কষানোর পর, এটা কিন্তু আজকের ভিডিও ছিল না, এটা ছিল আরো 1 সপ্তাহের আগের ভিডিও, এডিটের অভাবে দিতে পারছিলাম না। তারপর দিকে দেখো, এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই বেটেছি। মানে কি করে রান্না করলে যে কত স্বাদ করে খেতে পারবো, এই ধান্দা আর কি। যাই হোক, তারপর দিকে দেখো তেল ছিল, তেলগুলো ঢেলে দিয়েছি। তেলগুলো আমি লাস্টে ঢালি, যেহেতু গলে যায় না হলে প্রথমে দিলে। তো এখন আমি ভালো করে কষিয়ে নেবো, আর তারপরে আমি প্রেশার কুকারেও দিই না কিন্তু তেলগুলো। তারপর দিকে দিকে আলুগুলো, বড় বড় করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে মানে দিয়ে দিয়েছি আর কি। ভেজে তুলেছি, বড় সাইজের আলু হলে পাঠার মাংসতে আমার কাছে বেশ ভালো লাগে। এমনিতে আমি আলু কিন্তু বেশি পছন্দ করি না, অন্য তরকারি আলু বেশি পছন্দ করি না, মাটনের আলু হলে বেশ ভালো লাগে। তারপর চিকেন মিট মশলা দিয়ে ভাজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো দেখো, দেখতে আমি যে এখন আজকে এডিট করছি, আমার প্রচন্ড পেটে খিদে লেগে গেছে এই মানে রেসিপিটা দেখে আর কি। তো তোমাদের কার কার ভালো লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর আমি যেভাবে রান্না করছি সেরকমভাবে রান্না করে খেয়ে দেখি, কিন্তু সেই টেস্টি হয়েছিল, কিন্তু খুবই টেস্টি হয়। তারপর প্রেশার কুকার দিয়ে দিচ্ছি আমি, তেলগুলো ওই দিকে দেখো বাটির মধ্যে বের করে রেখে দিই, যেহেতু এখন তেলগুলো দিব না, আবার যখন প্রেশার কুকার নেমে যাবে তখন ঢাকনা খুলে তেলগুলো দিয়ে দেবো আর কি। তারপরে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।